কসম করে বলি, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে সফল হয় নাই। বাংলাদেশে যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছে তারাও সফল হয় নাই। বিগত 16 বছর যারা এই দেশ থেকে উলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছে, যারা কোরআনের বিরুদ্ধে নারী নীতিমালা বাস্তবায়ন করার চক্রান্ত করেছে, যারা কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বানানোর চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আল্লাহ পাক তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য আমাদের আকাবেরিন, আমাদের আসলাফগণ যে খিদমাত আঞ্জাম দিয়েছেন, এই খিদমাতগুলোকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে এই জনগণের কাছ থেকে চাঁদা সদকা নিয়ে, মুষ্টি চাউল নিয়ে আমাদের যারা আকাবেরিন এই প্রতিষ্ঠানগুলোকে আজকে গ্রামে গ্রামে গড়ে তুলেছেন, আল্লাহর কসম করে বলি, বুখারা সমরকন্দ থেকে ইসলাম নির্মূল করা সহজ হয়েছে, কারণ জনগণের সাথে উলামায়ে কেরামের তালেব ইলমদের সম্পর্ক ছিল না। আজকে চায়নায় উইঘুরে লক্ষ লক্ষ মুসলমান, কিন্তু ইসলামী কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে জনগণকে দ্বীনের দাওয়াত দিতে ব্যর্থ হয়েছে। আলেম তৈরি না হওয়ার কারণে ইসলামকে শেষ করার চক্রান্ত তারা সফল হয়েছেন। বাংলাদেশে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আলেমরা আছেন, থাকবেন। প্রতিষ্ঠানগুলো থাকার কারণে আজকে দেশ থেকে যদি ইসলাম নির্মূল করতে চায়, যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উলামায়ে কেরাম নায়েব রাসূলরা ইনশাআল্লাহ উদ্দিন করে রাখবেন। শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বড় দুর্ভাগ্য আমাদের কপালে, যারা ক্ষমতায় যান, ক্ষমতা যাওয়ার পরে জনগণের পায়ে ধরে, হাতে ধরে, মাথায় চুমু দিয়ে যে ভোট নেন, এটা তারা ভুলে যান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ইসলামের বিরুদ্ধে আইন করার চক্রান্ত ষড়যন্ত্র করে, আগামী দিনে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনে যারা ক্ষমতা যাবেন তাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এদেশে ক্ষমতায় টিকে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে। এদেশে ক্ষমতায় যেতে হলে আলেম ওলামাদের কথা মেনে যেতে হবে। বিগত 16 বছরে যারা করেছেন তাদের কাছ থেকে যদি শিক্ষা নেওয়া না হয়, তাদেরও যেই পরিণতি, আগামী দিনে যারা স্বপ্ন দেখছেন তাদেরও সেই পরিণতি হবে। আমাদের কথা বলতে কারো চেহারার দিকে তাকিয়ে বলার দরকার নাই। এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ তাহাজ্জুদ গুজারদের দেশ, এদেশ কোরআন প্রেমিকদের দেশ। এই দেশে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর দুশমনদের পক্ষে কেউ যদি ভূমিকা রাখে, তাদের জায়গা কিন্তু হবে না। একেবারে লেটেস্ট দলিল, 16 বছর যিনি প্রধানমন্ত্রী ছিলেন, 2013 সালে নবীকে যারা গালি দিয়েছে, কোরআনকে বাজেয়াপ্ত করার দাবি যারা উত্থাপন করেছে, যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছে, তাদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। আমার নবীকে একজন নাস্তিক ব্লগার এত কুৎসিত ভাষায় গালি দিয়েছে, যেটা আবু লাহাব, আবু জেহেলও দেয় নাই। এই একদল শিক্ষিত যুবক যারা এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সমাজের নেতৃত্ব দেন, এই সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা যদি দ্বীনের বিরুদ্ধে,
কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা করে আমরা আপনারা কি করে বসে থাকতে পারবো? ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ইশারায় এই অঞ্চলের মুসলমানের ছেলে মেয়েরা উচ্চ ডিগ্রি নেবে। ব্রিটিশদের গোলামি থেকে দেশের মুসলমানের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে দেশকে স্বাধীন করবে। এই জন্য নবাব সলিমুল্লাহ, নবাব আব্দুল লতিফ তাদের জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আমার আপনার ট্যাক্সের পয়সায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে নাস্তিক আর মুরতাদদের আখড়া। বাংলাদেশে যত নাস্তিক হয়েছে সবগুলো অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক। আমাদের কাছে ডকুমেন্ট আছে। 2013 সালে যখন ব্লগাররা আল্লাহর নবীর শানে গুস্তাহি করলো, তারা কি করলো? রসুলকে বলে রসুল হলো লুচ্চা নবী, নাউজুবিল্লাহ কর। তাদের ব্লগে একটা ল্যাংটা বিবস্ত্র মেয়ের ছবি দিলেন। ছবির উপরে এই মেয়ের শরীরে লিখে দিলেন ওনার নাম আয়েশা, নাউজুবিল্লাহ কর। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন, ওনার বুকে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ কর। নবীকে যদি এরকম অপমান করে আমাদের শরীরের রক্ত কি ঠান্ডা থাকবে? তারা দাবি উত্থাপন করলেন, আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। এই দুনিয়াটা হলো জমিন আসমান সবগুলো আমরা প্রাকৃতিক, ন্যাচারাল। কোরআন 1400 বছর আগের কিতাব। এখন ডিজিটাল যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ। এই যুগে কোরআন অচল। কোরআন সচল না অচল? হযরত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। হযরত মওলানা মুফতি জিলানী সাহেব আছেন, বুজুর্গারা দিন আছেন। কুমিল্লা থেকে মানুষ পায়ে হেঁটে ঢাকায় গেছে, ঠিক না বেঠিক? শাপলা চত্বরে আমরা, আমাদের দাবি ছিল নবীর দুশমনদের বিরুদ্ধে আইন করুন। বাংলাদেশে একটা সংবিধান আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে মুরব্বীরা? বাংলাদেশের একটা সংবিধান আছে। সংবিধানে লেখা আছে রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সুতরাং